প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 19শে আগস্ট রবিবার কেমন থাকতে পারে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার আবহাওয়া। আজ রাতে বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পরবর্তী 5 দিনে কোন কোন জেলার আবহাওয়ায় কতটা পরিবর্তন রয়েছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। তবে বাংলাদেশের যে কলকাতা, এদিকে খর্দা, এখানে পশ্চিমবঙ্গের কলকাতা, খর্দা, হাবড়া, চন্দননগর এবং এদিকে দেখুন চাকদা, এখানে বর্ষাকাল থেকে অনেক এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত দেখা গেছে। ইতিমধ্যে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়ে গেছে। তারপরও এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু রয়েছে। সেখানে সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা বিভাগের সবটুকু এলাকায় মেঘ চেয়ে গেছে। শ্রীকান্তাপুর, এবাইনগর, নড়াইল এবং যশোর এবং গোপীনাথপুর অঞ্চল, মাগুরা, মুকসুদপুর সহ সবটুকু এলাকায় কিন্তু মেঘ কিন্তু প্রবেশ করে যাচ্ছে। রাতে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা। আপাতত বৃষ্টির মাত্রা কিছুটা কম, তারপরেও অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল বর্ষাকাল থেকে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম এবং মানিকছড়ি থেকে শুরু করে কুতুবদিয়া, চকরিয়া এবং দক্ষিণ উপকূলে বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে। ইতিমধ্যে মেঘের আনাগোনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। কিছুটা বৃষ্টি বিরতি নিচ্ছে ইতিমধ্যে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবার বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ঢাকা বিভাগের উপর এই মুহূর্তে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। আপাতত বৃষ্টির মাত্রায় কিছুটা কম। শুধু ঢাকা বিভাগের উত্তরের কয়েকটি অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। এবং সিলেট বিভাগের উপর আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের উত্তর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখাবো বৃষ্টিবাহী মোড়ে গিয়ে। এবং বাগমারা সহ একদিকে বিশনবাপুর, সিলেট বিভাগের উত্তরাঞ্চল এবং মেঘালয়, এদিকে এই যে এখানে শিলং এবং এখানে দেখুন আপনারা এই যে আমরা ম্যাপটা বড় করে দেখাচ্ছি, চিরাপুঞ্জি, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী। এবং এদিকে রাজীবপুর, গোড়ারঘাট থেকে শুরু করে রংপুর, দিনাজপুর আকাশ পরিষ্কার। ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ বাংলাদেশের উত্তরে বেশ কিছু এলাকায় আকাশ মূলত পরিষ্কার রয়েছে। আপাতত বৃষ্টিপাত নেই। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যে সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যে সরাসরি বৃষ্টিবাহী মোড় আমরা চলে আসলাম। ঘূর্ণাবর্ত নিম্নচাপটি কোথায় অবস্থান করছে দেখুন। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপটি বর্তমান খুলনা বিভাগের উপর অবস্থান করছে। এরই ফলে আমরা যদি দেখি আগামীকাল সোমবার 19শে আগস্ট এই ঘূর্ণাবর্তটি কিন্তু আবারও যে বাতাস টানবে এখান থেকে, এবং এখান থেকে ঘুরে ঘুরে যে সরাসরি যে ঘূর্ণাবর্ত এখানে কিন্তু চলে যাবে। এদিকে মেঘ তৈরি হতে পারে বিশেষ করে বাংলাদেশের একদম দক্ষিণ পাহাড়ি এলাকা জুড়ে, যার কারণে তানসি এলাকা থেকে শুরু করে চকরিয়া, মহেশখালী এবং টঙ্গিমাড়া, এদিকে সবটুকু এলাকায় রঙ্গচড়ি, রাজস্থলী, বিলাইচড়ি, রাঙ্গামাটি, লংগুদু এবং এদিকে সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, ফরিদপুর এবং লোহাগাড়া, খুলনা, যশোর, এদিকে শাইলকুপা, পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জ সহ কাপাসিয়া, এদিকে রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায়, এখানে মহাদেবপুর সহ বেশ কিছু এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং পরবর্তী 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে এই এলাকা জুড়ে ঢাকা বিভাগের উপর এবং ফরিদপুরের উপর, লোহাগাড়া, যশোর, শাইলকুপা, নাগারপুর, এদিকে অলরেডি গতকাল এবং গত পরশু দক্ষিণের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত কিন্তু ঘটিয়ে গেছে। এখনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এবং আগামী 48 ঘন্টার মধ্যে কিশোরগঞ্জ সহ মাদান, ময়মনসিংহ, বাগমারা এবং রাজীবপুর, গাইবান্ধা উত্তরের সবটুকু জেলার উপর, এদিকে ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, বাগমারা, নেত্রকোনা, পেনারবাগ এবং বিশনবাপুর, চাতকবাজার, সিলেট বিভাগের উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।